বিসমিল্লাহির রহমানির রহিম। পারস্য সম্রাট কিসরার নিকট পত্র। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে কিসরার নিকট পত্র প্রেরণ করিলেন এবং তাহাকে বলিলেন যে পত্রখানা বাহরাইনের গভর্নরের নিকট দিবে। উক্ত গভর্নর পত্রখানা কিসরার নিকট পৌঁছাইল। কিসরা পত্র পাঠ করিয়া উহা ছিঁড়িয়া টুকরা টুকরা করিয়া ফেলিল। বর্ণনাকারী বলেন, আমার ধারণা হয় যে হযরত ইবনে মুসাইব রহমাতুল্লাহি আলাইহি বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাওয়ার পর এই বদদোয়া করিয়াছেন, তাহাদিগকেও সম্পূর্ণরূপে টুকরা টুকরা করিয়া দেওয়া হোক। হযরত আব্দুর রহমান ইবনে আবদে কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার উদ্দেশ্যে মিম্বার দাঁড়াইয়া আল্লাহ পাকের হামদ ও সানা এবং কালেমায়ে শাহাদাত পাঠ করত বলিলেন, আম্মা বাদ, আমি তোমাদের কিছু সংখ্যক লোককে অনারব বাদশাহদের নিকট প্রেরণ করিতে ইচ্ছা করিয়াছি। সুতরাং তোমরা আমার সহিত মতবিরোধ করিও না, যেমন বনি ইসরায়েলগণ হযরত ঈসা আলাইহিসসালামের সহিত করিয়াছিল। মুহাজিরগণ বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনো কোনো বিষয়ে আপনার সহিত মতবিরোধ করিব না। আপনি আমাদিগকে আদেশ করুন এবং প্রেরণ করুন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুজা ইবনে অহব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিসরার নিকট প্রেরণ করিলেন। হযরত সুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আগমন সংবাদ পাইয়া কিসরা তাহার মহলকে সুসজ্জিত করিবার আদেশ করিল। তারপর পারস্যের বিশিষ্ট ব্যক্তিবর্গকে সমবেত করিয়া হযরত সুজা ইবনে অহব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইল। তিনি মহলে প্রবেশ করিলে কিসরা একজন দরবারীকে তাহার নিকট হইতে পত্রখানা হস্তগত করিবার আদেশ দিল। হযরত সুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র হস্তান্তর করিতে অস্বীকৃতি জানাইয়া বাদশাহকে বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী আমি নিজ হাতে স্বয়ং তোমাকে পত্র দিব। কিসরা বলিল, কাছে আসো। তিনি কাছে যাইয়া তাহাকে পত্র দিলেন। কিসরা তাহার হীরাবাসী এক মুনশিকে ডাকাইয়া পত্র পাঠ করাইল। পত্রে এরূপ লেখা ছিল, আল্লাহ বান্দা ও তাহার রাসূল মুহাম্মাদের পক্ষ হইতে পারস্য প্রধান কিসরার প্রতি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রের শুরুতে কিসরার নামের পূর্বে নিজের নাম লিখিয়াছেন শুনিয়া সে রাগে চিৎকার করিয়া উঠিল এবং পত্রখানা পড়া হইবার পূর্বেই উহা লইয়া টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া ফেলিল। হযরত সুজা ইবনে অহব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহির করিয়া দিবার আদেশ দিল। হযরত সুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা দেখিয়া নিজ বাহনে আরোহণপূর্বক রওয়ানা হইয়া গেলেন এবং মনে মনে বলিলেন, খোদার কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র যথাস্থানে পৌঁছাইয়া দিয়াছি। কাজেই এখন কিসরা সন্তুষ্ট হইল কি অসন্তুষ্ট হইল, আমি ইহার কোনো পরোয়া করি না। বর্ণনাকারী বলেন, পরে রাগ প্রশমিত হইলে কিসরা হযরত সুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিতে পাঠাইল, কিন্তু তাহাকে তালাশ করিয়া পাওয়া গেল না। অতঃপর হীরা শহর পর্যন্ত তাহার পিছনে লোক প্রেরণ করা হইল, কিন্তু তিনি তখন হীরা অতিক্রম করিয়া গিয়াছিলেন। হযরত সুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ফিরিয়া আসিয়া কিসরার পত্র ছিঁড়িয়া ফেলা ও তাহার অন্যান্য সকল ঘটনা ব্যক্ত করিলেন। শুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কিসরা তাহার আপন রাজত্বকে টুকরা টুকরা করিয়াছে, বিদআহ। হযরত আবু সালামাহ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিসরার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পৌঁছিলে সে উহা পড়িয়া ছিঁড়িয়া টুকরা টুকরা করিয়া ফেলিল এবং ইয়ামানে নিযুক্ত তাহার গভর্নর বাজানের নিকট এই মর্মের নির্দেশ পাঠাইল যে, মজবুত দেখিয়া শক্তিশালী দুইজন লোককে হেজাজের এই পত্রলেখক লোকটির নিকট প্রেরণ করো, তাহারা যেন উক্ত ব্যক্তিকে আমার নিকট ধরিয়া আনে। সুতরাং বাজান তাহার দারোগা আবু নাও এর সহিত কিসরার নির্দেশ সম্বলিত চিঠি সহ পারস্য দেশীয় জাদ্দ জামিরাহ নামী এক ব্যক্তিকে প্রেরণ করিল। আবু নাও লেখা ও হিসাবের কাজে পারদর্শী ছিল। বাজান নিজেও এই দুই ব্যক্তির হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই মর্মে একখানা পত্র দিল যে, আপনি এই দুইজনের সহিত কিসরার নিকট গমন করুন। বাজান তাহার দারোগাকে বলিয়া দিয়াছিল যে,
তাহার অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোভাবে লক্ষ্য করিবে, তিনি কেমন লোক এবং তাহার সহিত কথা বলিবে, তারপর আসিয়া আমাকে সব জানাইবে। উক্ত দুই ব্যক্তি রওয়ানা হইয়া তায়েফ পৌঁছিল। সেখানে তাহারা কয়েকজন কুরাইশি ব্যবসার সাক্ষাৎ পাইয়া তাহাদিগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করিল। তাহারা বলিল, তিনি ইয়াসরাবে অর্থাৎ মদিনায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসরার নিকট ধরিয়া লইয়া যাওয়া হইবে শুনিয়া কুরাইশি ব্যবসায়ীগণ যার পরনায় আনন্দিত হইল এবং বলিতে লাগিল, এইবার স্বয়ং কিসরা তাহার বিরুদ্ধে দাঁড়াইয়াছে, তোমাদের আর কিছু করিতে হইবে না। পত্রবাহক দুইজন তায়েফ হইতে মদিনা পৌঁছিল। আবু নাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, কিসরা ইয়ামানের গভর্নর বাজানের নিকট এই মর্মে পত্র লিখিয়াছেন যে, বাজান যেন আপনার নিকট এমন কাহাকেও পাঠায় যে আপনাকে কিসরার নিকট লইয়া যাইবে। অতএব বাজান আমাকে পাঠাইয়াছেন যেন আপনি আমার সঙ্গে চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এখন তোমরা যাও, আগামীকাল আমার নিকট আসিও। অতঃপর তাহারা সকালে আসিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে বলিলেন, আল্লাহ তাআলা অমুক মাসের অমুক রাত্রে কিসরার ছেলে শিরওয়াইকে কিসরার উপর ক্ষমতাশালী করিয়া দিয়াছেন এবং সে তাহাকে কতল করিয়া রাজ্য দখল করিয়া লইয়াছে। তাহারা উভয়ে বলিল, আপনি কি জানেন যে আপনি কি বলিতেছেন? আমরা কি ইহা বাজানকে লিখিয়া পাঠাইব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ হ্যাঁ, লিখিয়া দাও এবং তাহাকে ইহাও বলিয়া দাও যে যদি সে ইসলাম গ্রহণ করে তবে তাহার আয়ত্তাধীন এলাকা আমি তাহাকে দান করিয়া দিব। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া স্বরূপ প্রাপ্ত স্বর্ণরূপা খচিত একটি কোমরবদ্ধ জাদ্য জমিরাকে দান করিলেন। তাহারা উভয়ে বাজানের নিকট ফেরত আসিয়া তাহাকে সমস্ত বিষয়ে অবহিত করিল। বাজান সব শুনিয়া বলিল, খোদার কসম, এইগুলি কোনো বাদশাহের কথা বলিয়া মনে হয় না। তিনি যাহা বলিয়াছেন আমি তাহা অবশ্যই যাচাই করিয়া দেখিব। ইহার অল্পকাল পরেই তাহার নিকট এই মর্মে শিরওয়াইয়ের পত্র পৌঁছিল। অতঃপর আমি পরশ্ববাসীর সপক্ষে কিসরার প্রতি রুষ্ট হইয়া তাহাকে কতল করিয়া দিয়াছি, কারণ সে পারস্যের সম্ভ্রান্ত লোকদেরকে অকারণে হত্যা করা নিজের জন্য বৈধ মনে করিয়া লইয়াছিল। তুমি তোমার এলাকায় সকলের নিকট হইতে আমার আনুগত্যের অঙ্গীকার গ্রহণ করো, আর কিসরা যাহাকে গ্রেফতারের জন্য তোমাকে লিখিয়াছিল তাহাকে কোনো প্রকার উত্ত্যক্ত করিও না, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করিও না। বাজান পত্র পাঠ করিয়া বলিয়া উঠিল, নিঃসন্দেহে এই ব্যক্তি খোদা প্রেরিত নবী। অতঃপর সে ইসলাম গ্রহণ করিল। দালায়েল ইবনে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিসরার নিকট পত্র দিয়া প্রেরণ করিলেন। পত্রে কিসরাকে তিনি ইসলামের প্রতি দাওয়াত দিয়াছিলেন। কিসরা পত্র পাঠ করিয়া উহা ছিঁড়িয়া ফেলিল এবং ইয়ামানে তাহার গভর্নর বাজানের নিকট পত্র দিল। পরবর্তী অংশ উপরোক্ত রেওয়াত অনুযায়ী বর্ণিত হইয়াছে, তবে এই রেওয়াতের শেষে এইরূপ বর্ণিত হইয়াছে যে অতঃপর বাজানের প্রেরিত দুই ব্যক্তি মদিনায় পৌঁছিল বা বোয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, শাহেনশাহ কিসরা নওয়াব বাজানকে পত্র মারফত এই নির্দেশ দিয়াছেন যে লোক পাঠাইয়া আপনাকে যেন কিসরার নিকট লইয়া যাওয়া হয়। আপনি যদি স্বেচ্ছায় যাইতে প্রস্তুত হন তবে বাজান বলিয়াছে, আমি আপনার সঙ্গে একখানা পত্র লিখিয়া দিব যাহা কিসরার নিকট আপনার কাজে আসিবে। আর যদি আপনি যাইতে প্রস্তুত না হন তবে কিসরা আপনাকে ও আপনার কাউকে ধ্বংস করিয়া দিবেন এবং আপনার দেশকে বরবাদ করিয়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে বলিলেন, তোমরা এখন যাও, আগামীকাল আমার নিকট আসিও। পরবর্তী অংশ উপরোক্ত রেওয়াত অনুযায়ী বর্ণিত হইয়াছে। ইসাবা জায়েদ ইবনে আবি হাবিব রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্যের বাদশাহ কিসরা ইবনে হুরমুজের নিকট এইরূপ পত্র সহ প্রেরণ করিয়াছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ হইতে পারস্য প্রধান কিসরার প্রতি সালাম হোক। তাহার প্রতি
যে হেদায়েতের অনুসরণ করে, আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনয়ন করে এবং এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি এক ও তাহার কোনো শরিক নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। আমি তোমাকে আল্লাহর প্রতি দাওয়াত প্রদান করিতেছি। নিঃসন্দেহে আমি সমগ্র মানবকুলের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল। যেন আমি ভয় প্রদর্শন করি প্রত্যেক জীবিত ব্যক্তিকে, যাহাতে কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়। যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে নিরাপদ থাকিবে, আর যদি অস্বীকার করো তবে সকল অগ্নি পূজকদের গুনাহ তোমার উপর থাকিবে। বর্ণনাকারী বলেন, কিসরা পত্র পাঠ করিয়া ছিঁড়িয়া ফেলিল এবং বলিল, আমার গোলাম হইয়া আমার নিকট এরূপ পত্র লেখে। অতঃপর কিসরা ইয়ামানের গভর্নর বাদামকে পূর্ব বর্ণিত নির্দেশ দিয়া পত্র লিখিল। এই রেওয়াতে বর্ণনাকারী পরবর্তী অংশে অতিরিক্ত ইহাও বর্ণনা করিয়াছেন যে বাদাম কর্তৃক প্রেরিত দুই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইল। তাহারা উভয়ে দাড়ি মুন্ডন করিয়া গোফ লম্বা করিয়া রাখিয়াছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের এরূপ চেহারার প্রতি তাকাইতে বিরক্ত বোধ করিলেন এবং বলিলেন, তোমাদের নাশ হোক, কে তোমাদেরকে এরূপ করিতে আদেশ করিয়াছে? তাহারা বলিল, আমাদের রব অর্থাৎ কিসরা আমাদিগকে আদেশ করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কিন্তু আমার রব আমাকে দাড়ি লম্বা করিতে এবং গোফ ছাড়িতে আদেশ করিয়াছেন। বিদআহ। হযরত আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হইবার পর কিসরা ইয়ামান ও তৎপার্শ্ববর্তী আরব এলাকায় নিযুক্ত বাদাম নামক তাহার গভর্নরের নিকট পয়গাম পাঠাইল যে, তোমার এলাকায় এক ব্যক্তি নবুয়তের দাবি লইয়া আবির্ভূত হইয়াছে বলিয়া আমার নিকট সংবাদ পৌঁছিয়াছে। তাহাকে বলিয়া দাও, তিনি যেন এই দাবি হইতে বিরত হন, অন্যথায় আমি তাহার বিরুদ্ধে এমন সৈন্যদল প্রেরণ করিব যাহারা তাহাকে ও তাহার কাউমকে কতল করিয়া দিবে। বর্ণনাকারী বলেন, সুতরাং বাদামের প্রেরিত দূত আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে অবহিত করিলে তিনি বলিলেন, আমি নিজের পক্ষ হইতে এই কাজ করিয়া থাকিলে বিরত হইতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই কাজের জন্য প্রেরণ করিয়াছেন। উক্ত দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবস্থান করিয়া রহিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন, আমার পরওয়ারদিগার কিসরাকে কতল করিয়া দিয়াছেন। আজকের পর কিসরা উপাধি আর কাহারও হইবে না, এবং আমার পরওয়ারদিগর কাইসারকে কতল করিয়া দিয়াছেন। আজকের পর কাইসার উপাধি আর কাহারও হইবে না। বর্ণনাকারী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই কথা বলিলেন, দূত সেই সময় দিন ও মাস লিখিয়া লইল। তারপর সে বাদামের নিকট ফিরিয়া আসিয়া জানিতে পারিল যে বাস্তবিকই কিসরা মারা গিয়াছে এবং কাইসার কতল হইয়া গিয়াছে। হযরত দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কাইসারের নিকট পত্র দিয়া প্রেরণ করিলেন। অতঃপর তিনি কাইসারের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র প্রেরণের পূর্ব বর্ণিত হাদিস উল্লেখ করিয়াছেন। উক্ত হাদিসের শেষে এইরূপ রহিয়াছে যে, তারপর হযরত দেহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ফিরিয়া আসিয়া তাহার নিকট কিসরা কর্তৃক নিযুক্ত সান্নার গভর্নরের প্রেরিত লোকদেরকে দেখিতে পাইলেন। কিসরা তাহার গভর্নরকে শাসাইয়া পত্র লিখিয়াছিল যে, তুমি সেই লোকটিকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ শেষ করিয়া দাও, যে তোমার এলাকায় আবির্ভূত হইয়া আমাকে এই আহ্বান জানাইতেছে। হয় আমি তাহার দিন গ্রহণ করি, নতুবা তাহাকে জিজিয়া অর্থাৎ কর প্রদান করি, অন্যথায় আমি তোমাকে কতল করিয়া দিব এবং তোমার সহিত এই করিব সেই করিব। সুতরাং সানার গভর্নর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 25 জন লোক পাঠাইয়াছিল। হযরত দেহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদিগকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত দেখিতে পাইলেন। তাহাদের প্রতিনিধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পত্র পাঠ করিয়া শুনাইবার পর তিনি পরের দিন পর্যন্ত তাহাদিগকে কিছুই বলিলেন না। 15 দিন পর তাহারা পুনরায় তাহার খেদমতে উপস্থিত হইল। তিনি তাহাদিগকে দেখিয়া ডাকিলেন এবং বলিলেন, তোমরা তোমাদের গভর্নরের নিকট যাইয়া বলিয়া দাও যে,
অদ্যরাত্রে আমার রব তাহার রবকে কতল করিয়া দিয়াছেন। অতএব তাহারা চলিয়া গেল এবং যাইয়া গভর্নরের নিকট সব কথা ব্যক্ত করিল। গভর্নর বলিল, উক্ত রাত্রির তারিখ দেখিয়া রাখো। তারপর বলিল, তোমরা তাহাকে কেমন দেখিয়াছ? তাহারা বলিল, আমরা তাহার ন্যায় সহজ সরল ও নরম প্রকৃতির বাদশাহ আর দেখি নাই। তিনি সাধারণ লোকদের মধ্যে স্বাভাবিকভাবে চলাফেরা করেন, কোনো ভয় করেন না, সাদাসিধা ও সাধারণ পোশাক পরিধান করেন। তাহার কোনো পাহারাদার নাই, লোকেরা তাহার সম্মুখে উচ্চ আওয়াজে কথা বলে না। হযরত দেহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর খবর আসিল যে উক্ত রাত্রেই কিসরাকে কতল করিয়া দেওয়া হইয়াছে। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনে সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবায়ের প্রথম খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 208 থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল পারস্য সম্রাট কিসরার নিকট পত্র। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।